হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 থার্ড সামেটিভ ইভলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 19 আলোচনা করছে। স্কুলের নাম শ্রীরামপুর গার্লস হাই স্কুল, পেজ নম্বর 170। প্রথমে একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ট্রেন টি সেকেন্ডে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত হবে? তাহলে প্রথমে লিখেছি টি সেকেন্ডে যা হচ্ছে এক্স বাই 1000 কিমি। তাহলে এক সেকেন্ডে কত হবে? এক সেকেন্ডে হবে এক্স বাই 1000 বাই টি কিমি। এবার 3600 সেকেন্ড মানে এক ঘন্টায় কতটা যাবে? এক ঘন্টায় যায় সমান হচ্ছে এক্স বাই 1000 বাই টি গুণিত 3600। এবার দেখো কাটাকাটি করছি, 2 শূন্য কাটিয়ে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 18 হবে, 2 দিয়ে কেটে এটা 5 হবে। তাহলে হয়ে যাচ্ছে কত? দেখো এখানে হয়ে যাচ্ছে 18x বাই 5t, অর্থাৎ 18x বাই 5t কিমি পার ঘন্টা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সি এর উত্তরটা। এরপর দেখো এক্সের কর্মের জন্য এই দুটো সমান হবে। দেখো এই দুটোকে সমান করে দিয়েছি, এবার কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ করলে কত হবে? 3 3 9x প্লাস 15 সমান দিয়ে 4x আসছে। এরপর 9x মাইনাস 4x সমান দিয়ে -15 করে দিলাম, এটা -15 হবে। তাহলে বা দিয়ে 5x সমান -15। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পাচ্ছি? -3। এরপর দেখো 5x সমান 0 হলে কোনটি সঠিক? দেখো 5x সমান যদি 0 হয় তাহলে আমি লিখতেই পারি x সমান 0, কারণ 5 নট ইকুয়াল টু 0, তাহলে x এর মান 0 হবে, অর্থাৎ সি এর উত্তর। এরপর দেখো কোনটি রৈখিক প্রতিসম নয়? এখানে মধ্যে পিটা কোনো রৈখিক প্রতিসম নয়। কোন চতুর্ভুজের রৈখিক প্রতিসম অক্ষ সর্বাধিক? অবশ্যই বর্গক্ষেত্রে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি রৈখিক প্রতিসম পাই। এরপর দেখো এখানে x টু দি 0 এর সহগ, x টু দি 0 এর সহগ কোনটা হবে? -9, অর্থাৎ সি এর উত্তর। এরপর দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গমিটার, তার চারিদিকে বেড়া দিতে প্রতি মিটার এ টাকা হিসেবে কত টাকা? তাহলে প্রথমে বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? এক্স স্কোয়ারের বর্গমূল কত? এক্স পাচ্ছে তো, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে পরিসীমা কত হবে? 4x। আর 1 মিটারে যদি এ টাকা খরচ হয় তাহলে এ টাকা হিসাবে খরচ হবে 4x গুণিত এ, অর্থাৎ 4ax টাকা খরচ হবে। তাহলে বিয়ের উত্তরটা সঠিক। 10টি বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা তোমরা জানো n ইন্টু n-3 বাই 2π। তাহলে এখানে 10 গণিত 10 - 3 বাই 2, 2 দিয়ে কেটে 5 পেলাম, সমান দিয়ে 5 গুণিত 7 পেলাম, সমান 35টি কর্ণ পাচ্ছি। এরপর দেখো এখানে 2 দাগের অঙ্কগুলো যেগুলো দিয়েছে এটা -29 হবে। এরপর দেখো এর 3-এর মাথায় -5 হবে। এরপর এটা চেয়েছে দশমিকটা ক ঘর পিছিয়েছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, না সরি 1 ঘর 2 ঘর পিছিয়েছে, তাহলে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তো অর্থাৎ এটা কত আছে আগে দেখো, 10 টু দি পাওয়ার 4 আছে তো, তাহলে দশমিক 100 দিয়ে গুণ হয়েছে, তাহলে এটা 100 যদি এর মধ্যে চলে যায় তাহলে এটা 2 থাকবে, এটা 6 নয় 2 হবে। এবার এক্স ভাজিত 0 এর মানটা অসংজ্ঞাত হবে, তাহলে এই জায়গার শূন্যস্থানে তোমরা অসংজ্ঞাত কথাটা লিখে দাও। এরপর দেখো 1 বর্গ কিমি সমান কত বর্গ হেক্টোমিটার? দেখো 1 কিমি সমান 10 হেক্টোমিটার, আর বর্গ হলে সেটা 100 হয়ে যাবে। এরপর দেখো সামুদ্রিক ঘূর্ণের পশ্চিম কোণ কত? অবশ্যই 180 ডিগ্রি হবে, ডিগ্রি কথাটা দেওয়া আছে। এবার দেখো এদের মধ্যে কোনটা বড়? 3 টু দি পাওয়ার 4 সমান 3কে 4 বার গুণ করো, 3 3 9, 3 9 27, 3 27 81, আর 4-এর কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, তাহলে এটা 64, এটা 81, তাহলে 81টা বড়। দুটি ত্রিভুজের 3টি কোণের মান সমান হলে ত্রিভুজ দুটিকে বলবো সদৃশ্য কোণী, সদৃশ্য কোণী হবে এটা। এরপর দেখো 3-এর দাগের একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা চেয়েছে, চলো দেখে নেব। তাহলে ত্রিভুজের পরিসীমা 3টে বাহুর যোগফল হবে। তাহলে যোগ করছি, প্রথমে x প্লাস 15 ব্র্যাকেটগুলো তুলছি, প্লাস দিয়ে 2x প্লাস 3 প্লাস 3x প্লাস 13। এবার দেখো এটা হচ্ছে এক্সের সাথে 2x, 3x হলো, 3x-এর সাথে 3x হলে 6x পেলাম, 15-এর সাথে 3 যোগ করলে 18, 18 আর 3 13 হচ্ছে 31, এত সেমি। এরপর দেখো দুইটা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, প্রস্থ দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কত? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? তাহলে এগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। তাহলে এটা করবো কি 3pqr বাই -3pr pqr, প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, এটা 6p² qr² বাই 3pqr
আর এটা মাইনাস মাইনাসে প্লাস করে দিয়ে 3 pq r³ বাই হচ্ছে 3pq r করে দিলাম। তাহলে এটা 3 কেটে গেল, pq আর কেটে গেল, তাহলে -1 থাকছে, এটা মাইনাস 3 2 6, এই দেখো p একটা করে 2p কেটে গেল, 8 থাকছে, এটা প্লাস দিয়ে 3 কেটে গেল, এটা হচ্ছে p² হবে, q হবে, r² হবে। এইটা হচ্ছে দৈর্ঘ্য এত একক। এরপর দেখো সূচকের নিয়ম চেয়েছে, চলো দেখো এখানে যদি আমি করি তাহলে এটা হলো 3 × 7, আর যদি 112কে ভাঙে কি পাচ্ছি, 1 2 2 3 4, তাহলে 2 এর মাথায় 4 × 7 পাচ্ছি, সমান দিয়ে আমি কি লিখবো, 3 কাটিয়ে দিলাম। এবার 7² × 2 এর মাথায় 4, এখানে 7² × 2 এর মাথায় 4 সমান দিয়ে 7 2 7 এর মাথায় 2 - 2 × 2 এর মাথায় 4 - 4 সমান দিয়ে পেয়ে গেলাম 7 এর মাথায় 0 × 2 এর মাথায় 0 সমান দিয়ে 1 পেয়ে যাচ্ছি। এরপর দেখো দুটি বীজগণিত সংখ্যামালা যাদের সাধারণ উৎপাদক এইটা, তাহলে লিখতে বলেছে যাদের সাধারণ উৎপাদক হচ্ছে এইটা। চলো দেখে নেব। দেখো সেক্ষেত্রে তোমরা একটা উৎপাদক লিখতে পারো, তাহলে যে 2abc + 4, কারণ এখান থেকে তুমি একটা উৎপাদক এটা পেয়ে যাবে। আর একটা লিখতে পারো abd + 2d করে দিতে পারো, এটা একটা। সমস্ত আয়তক্ষেত্রের সামুদ্রিক, কিন্তু সব সামুদ্রিক আয়তক্ষেত্র যুক্তি দিতে বলেছে। দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই সমস্ত আয়তক্ষেত্রেই সামুদ্রিক, কিন্তু সামুদ্রিকের প্রতিটি কোণ সমকোণ নয়, তাই সমস্ত সামুদ্রিক আয়তক্ষেত্র নয়। এবার দেখেছো কুব্জ অকুব্জ বহুভুজের দুটি পার্থক্য চেয়েছে। দেখো যে বহুভুজের কর্ণগুলি বহুভুজের ভেতরে অবস্থান করে তাকে কুব্জ বহুভুজ বলে, আর যে বহুভুজের কর্ণগুলি বহুভুজের বাইরে অবস্থান করে তাকে অকুব্জ বহুভুজ বলে। এখানে প্রতিটি অন্তঃকোণের মানে 180 ডিগ্রি কম হবে, এখানে প্রতিটি অন্তঃকোণের মানে 180 ডিগ্রির বেশি হবে। এরপর দেখো কী দিয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে, ভাগফল দিয়েছে, সংখ্যামালার দুটি কী। তাহলে আমি দুটো সংখ্যা এ বি ধরেছি, তাহলে এ গুণিত বি হচ্ছে এইটা, আর a/b হচ্ছে এইটা। তাহলে আমি দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর করলাম, তাহলে 1 × 2 করে দিচ্ছি। তাহলে পেলে কী হবে, a × b × a/b সমান 16/50 × 1/2 করলাম। এবার 2 দিয়ে কেটে এটা 8 করছি। এরপর দেখো এখানে বিবি কেটে দিচ্ছি, তাহলে a² সমান পেয়ে গেলাম কত, এটাকে আরও কাটছি, এটা 4 পেলাম, এটা 25 পেলাম, তাহলে 4/25, তাহলে এর মানটা পেয়ে গেলাম 2/5। এবার দেখো তাহলে 2/5 1 নম্বর থেকে যেটা পাবো, 1 নম্বর থেকে যেটা পাচ্ছি 2/5 × b সমান 16/50, তাহলে সেক্ষেত্রে b সমান কত আসবে, 16/50 × 5/2, 2 থেকে এটা 8 করলাম, আর 2 থেকে এটাকে 10 করলাম, 2 থেকে এটা 4 করলাম, 2 থেকে এটা 5, অর্থাৎ b এর ভ্যালু পেয়ে গেলাম 4/5। ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে বলেছে। দেখো এইখানটা প্রথমত দুটো একটা, দুটো দুটো দুটো, দেখো 1 1 1 করে দিলাম, এখানে 70 নামিয়ে দিলাম, এখানে 2 হয়ে গেল। এবার 4 খেলে 96, তো 3 খেলাম, 3 খাওয়ালাম, 3 × 9, 3 × 6, এখানে বিয়োগফল 1 হলো, 48 নেমে গেলো, দশমিক বসে গেল, 13 × 2 = 26 করে দিলাম। এবার দেখো 1 খাওয়ালেও বেশি হচ্ছে, তাহলে এখানে 0 খাইয়ে, এখানে 0 খাইয়ে 52 নামিয়ে নিলাম। এবার যদি আমি 7 খাওয়াই বেশি হবে, 6 খাওয়ালে তাতেও বেশি হবে। এবার 5 খাওয়াচ্ছি, এটা 0 বলেছিলাম, এবার 5 খাওয়াচ্ছি, তাহলে 5 × 5 = 25, 5 × 6 = 30, 0 হাত রইল, 3 দিতে 5 × 10 = 3 13 হলো, তাহলে এটা 7 হলো, এটা 3 এর পর থেকে 5 2 গাঁট, 1 এর পর 2 গাঁট, আর এটা হচ্ছে 8 নেমে গেল, এটা 1। এবার 4 9 নামলো, এবার এখানে ডবল করলে 10 26। এবার দেখো 9 খেলে বেশি হবে, 8 খেলেও বেশি হবে, 7 খেলে 7 খেলে 7 খেয়ে যাবে, তাহলে 7 খেলে কত হবে, 7 7 49, 7 1 7, আর এটা বি মিলে গেল, তাহলে নির্ণয় বর্গমূল কত, 13.057। সর্বসমতার এস এ এস শর্ত লিখতে পেরেছে। সর্বসমতার এস এ এস শর্তটা কি, একটি ত্রিভুজের
দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, একটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজটি সর্বসম হবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।